नमी गोयाम के आज दुनिया जुदा बस बहर कारे के बासी बा खुदाबास। हे मुसलमान, আজকে অহংকারের কারণে যে যারে গালি দেয় না দেয় না দেয়, আলেমরে উল্টা কথা কয়, বিভিন্ন রকম মাদ্রাসার বিরুদ্ধে কথা, কোরআনের বিরুদ্ধে কথা, নবীর বিরুদ্ধে কথা, যারা আল্লাহর নবীরে গালি দেয়, যারা কোরআনের বিরুদ্ধে কথা কয়, যারা গাঁজা টানে বিড়ি টানে মদ পান করে, এদের বিরুদ্ধে তোমাদের এত আন্দোলন নাই। যারা আল্লাহর ডাকে তাবলীগে যাওয়ার কারণে দাঁড়িয়ে রাখছে, তাবলীগে যাওয়ার কারণে আজকে নামাজ পড়তেছে, চরমনের আল্লাহর ওলির বয়ান শোনার কারণে পাগড়ি মাথায় উঠছে, এখন আর বেপরদা চলে না। এখন তোমার চুলকানি কেন বাড়লো? এতদিন তুমি মিথ্যা কথা উল্টা পাল্টা কথা বলা নাই, তাবলীগরে তুমি এত গালি দাও কেন? দেওবন্দিওয়ালারা তোমার কি ক্ষতি করলো? দেওবন্দিওয়ালাদের গালি দাও কেন? তাবলীগওয়ালাদের গালি দাও কেন? মুসলমান ইমানদার, এই দলে গিয়া তো কোনো মানুষ খারাপ হয় নাই, বরং খারাপ মানুষটা ভালো হয়ে গেছে। এই ভালো কাজটারে যারা গলা ফাটা চিল্লায় খারাপ বলো, আমি বলবো তোমার অন্তর বোধহয় খারাপ হয়ে গেছে, ঠিক কিনা? মুসলমান হে নবীর উম্মত, এই বাংলাদেশে ইসলাম এসেছে, ওই দেওবন্দের অবদান অস্বীকার করার কোন সুযোগ নাই। ও নবীর উম্মত, একদল বলে কওমিয়া মাদ্রাসাওয়ালারা বোবার মতো কথা বলতে জানে না। আল্লাহর হাজার শুকর, হাজার শুকর, এই স্টেজের ভিতরে 4 থানার ওলামায়ে কেরাম বসা আছেন। এই গত কয়েক বছর ধরে খতমে নবুয়তের সম্মেলন চলছিল, কিন্তু নবীর মুহাব্বতের ঘরে আগুন লাগায় যে খতমে নবুয়ত চলছিল কেউ টের পায় নাই। ওলামায়ে কেরাম টের পাইছে, কারণ এগুলি টের পাওয়ার মতো চশমা চোখে থাকা লাগবে। কেউ নাই, কেউ নাই, কেউ নাই। বাচ্চা মজা কইরা, বড় আক্ষেপ কইরা আনন্দে ভ্রমণ করতে গেছে। ভ্রমণ করতে গিয়া জঙ্গলার মাঝখানে পাইছে একটা বেজি। বেজি বেজি চিনেননি? বেজি চিনেননি? বেজি পাইয়া এদের মজা কইরা বাড়ি আনছে, লালন পালন করবে। কারণ বেজি যার বাড়ি থাকবে, ওর বাড়ি কোনোদিন সাপ ঢুকতে পারবে না। সাপ যদি ঢুকে, বেজি মাস্টার সাহেব বয়া রইছে, একটা ধমক দিলে সাপের পাতলা পায়খানা শুরু হয়ে যাবে। এ নবীর উম্মত, বেজি আইনা একটা লোহার খাতা বানাইছে, সময় মতো খানা দেয়, পানি দেয়, ঘুম পাড়ায়। এ বেজি, তুই আমার বাড়ি থাকবি, আমি দেশের রাষ্ট্রপ্রধান, আমার ঘরে খানা খাবি, কোনো টেনশন নাই। আমার মুহাব্বতের স্লোগান দিবি, উল্টা পাল্টা করবি না। এ নবীর উম্মত, বেজিটা এবার লোহার খাঁচার ভিতরে নিজের জীবন বাঁচাবার দিকে লিপ্ত আছে, আর বাদশার উপকারের জন্য বেজি পাগল। বাচ্চা ছিল একটা বাচ্চা, বাচ্চা ছিল বাচ্চা, বুঝেননি কথা? এই বাচ্চাটা এতদিন ছিল কোলে, এখন মাটিতে, একটু হাঁটতে পারে। বাচ্চা যায় রাষ্ট্রের ক্ষমতার বিচারের আদালতে, মহিলা ঘরের মধ্যে কাজ করতেছে। একদিন বাচ্চাটা একটু খেলার মাঠে উঠানে নামছে, উঠান চিনেন তো? উঠানে নামছে, বারান্দায় বেজির লোহার খাঁচা, মহিলা ভেতরে, কাজের লোক ভেতরে, বাচ্চাটা রাত মহলে। বেজিটা লোহার খাঁচার মধ্যে বসে তাকায় দেখতেছে বাচ্চাদের এদিক সেদিক ঘুরতেছে, চতুর্দিকে বাগান। এখন বেজির অন্তরে খুব ভয়, চতুর্পার্শ্বে সাপের আনাগোনা। বেজির মনটা বড় খারাপ হয়ে গেল। আমি এই বাচ্চার ঘরে খানা খাই, বাচ্চা আমার টাকা দেয়, পয়সা দেয়, লোহার খাতা আদর করতেছে, আর আমার চোখের সামনে বাচ্চার অজান্তে, তার স্ত্রীর অজান্তে সাপ আনাগোনা দিচ্ছে। কখন জানি বাচ্চাটার একটা আঘাত করে চলে যায়। মনটা খারাপ। আমি বেজি এই মালিকের খানা খাইয়ে যদি উপকার করতে না পারি, তাহলে আমার মতো নেমো খারাপ আর কেউ নাই। সমস্ত বাবাইকে পাগল হয়ে গেছে। এর আয়ের বাদ যাত্রা বাড়ি, কদমতলী, শ্যামপুরের আলেমরা, ডেমরার আলেম পাগল। আমরা এত মসজিদের ইমাম, কওমি মাদ্রাসায় লেখাপড়া শিখেছি, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, বড় দুঃখ গো, ময়দানটা বড় খালি হয়ে গেছে, খালি হয়ে গেছে। নবী নাই, সাহাবী নাই, তাবেঈ নাই,
ইমাম আবু হানিফা নাই, কাসেম নানতবি নাই। এই বাংলাদেশটা এখন খালি হাফিজি হুজুর নাই, পীরজি হুজুর নাই, সৈয়দে সাদ নাই, শামসুল হক ফরিদপুরি নাই, যার ধমকে আইয়ুব খানের পর্যন্ত কম্পন হয়ে যাইত। শামসুল হক নাই, ওই বাগের বাচ্চা মুসলমান মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি নাই, মুরব্বি হারা শাহজালাল নাই। দেশটা এখন খালি খালি মনে হয়। এই মুসলমান ওই বাগের সন্তান মুফতি ফজলুল হক আমিনী নাই, বাগের বাচ্চা সৈয়দ ফজলুল করিমার জগতের মধ্যে নাই। এখন বোধহয় ময়দানটা খালি হয়ে গেছে, কিন্তু দেখা যায় জঙ্গলের মধ্যে এখন মনে করছে এই বাড়িটা খালি, কেউ নাই। এখন ওই আমেরিকার সাপ এই দেশের মধ্যে ঢুকতেছে, গ্রামীণ ব্যাংকের রূপকারীরা সব ঘরে ঘরে ঢুকতেছে, ওই বাতিল ভণ্ড পীরের নাম দিলা ঘরে ঘরে ঢুকতেছে। এখন এই ময়দানটা মনে হয় খালি, বড় খালি, কিন্তু না না খালি না। জঙ্গলের মাঝে মাঝে ছোট 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 সাপ বসে আছে। একটা যদি একটা আঘাত করে মিসকল দেয়, কোন ডাক্তার তোমারে ভালো করার আর ঔষধ পাবে না। আলেমরা দেখতেছেন এত ওলামায়ে কেরাম, আমরা কোরআন পড়লাম, হাদিস পড়লাম, চোখে কোনো বালু নাই, অথচ আমাদের রূপ ধইরা ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে ধর্মের নাম দিয়ে মানুষের ঈমান ধ্বংস করার জন্য চমৎকার গলায় চিল্লাইতেছে। আমরা যদি এর বান্দাকে, আল্লাহর বান্দাদেরকে এই জাহান্নামের অগ্নি থেকে ফিরাইতে না পারি, তাহলে আল্লাহর গোলাম হিসাবে আমাদের চেয়ে নেমো খারাপ আর কেউ হতে পারে না। ওলামায়ে কেরাম এবার মনে মনে কাঁদতেছেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি এই সমাজটারে ভণ্ড মুক্ত করে দাও, বাতিল মুক্ত করে দাও। এ নবীর উম্মত, আজকে যারা ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে, আল্লাহর হুকুম মতো চলে না, নবীর সুন্নাত অনুযায়ী চলে না, এরা ধার্মিক না, বরং সব হলো ধর্ম ব্যবসায়ী। এরা ধার্মিক নয়, বরং ধর্ম ব্যবসায়ী। ধর্মকে পুঁজি করে গদির লোভে, মানের লোভে ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে, নিজের মধ্যে আল্লাহর ভয় নাই, জান্নাতে যাওয়ার কোন আশাই তার মনে নাই। ভাইরা আমার, বেজি তাকায় দেখে সাপের আনাগোনা। এখন যদি বাচ্চাটার একটা আঘাত করে আর আমি বেজি হইয়া যদি ফিরাইতে না পারি, আমার মতো নেমো খারাপ আর কেউ নাই। দুনিয়ার সমস্ত নবী, কিন্তু আমার নবীর মতো কেউ না, কেউ না। মুসলমান ইমানদার সবাই সাহাবী বটে, কিন্তু সবাই আবু বকর না, সবাই সাহাবী সবাই ওমর না, সবাই সাহাবী সবাই ওসমান আলী না, সব আল্লাহর ওলি, সবাই কিন্তু খাঁটি আল্লাহর ওলি না। আল্লাহর ওলির অভাব নাই, আলেমের অভাব নাই, আল্লাহর ওলির অভাব নাই, কিন্তু সবাই ফজলুল হক আমিনী না। আলেমের অভাব নাই, সৈয়দ ফজলুল করিমের মতো সবাই না। মুসলমান আল্লাহর গোলাম, সবাই আল্লাহর বান্দা, সিলেটের শাহজালালের মতো না। সব জায়গায় দিনের মাহফিল হয়, গত বছর দিনের মাহফিল হয়েছে, খতমে নবুয়তের মাহফিল বহু হয়, কিন্তু এবছরের রায়ের বাগের খতমে নবুয়তের মাহফিল অন্য দিনের মাহফিলের মতো না। এখন হকের ঝান্ডার উপরে মাহফিল চলছে, কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলে না আমি, আরো জোরে বলে না আমি। এই সাপ মুরিদ হইল, সবক হইল, কেউ রে কামড়াবি না, সবক আদায় করলে খেলাফত দিব। মনে আছে?